বড় কথা। এবং এই দেখা হওয়ার ফলে যদি কখনো আপনারা মনে করেন যে আপনাদের অর্থনৈতিক খুবই সংকট, আপনারা গরিব যারা আছেন, যারা চিকিৎসার ব্যয় বহন করতে পারেন না, তারা যদি কোনো বড় অসুস্থতায় ভোগেন, চেয়ারম্যান মেম্বারদের রেফারেন্সে, অ্যাকচুয়ালি কারণ না কারণ রেফারেন্স না, যে উনি প্রকৃত লোক, যে সত্যিকার অর্থ নয়, যুক্ত নয়, তাদের রেফারেন্সে আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাদের সহযোগিতা করেছি আগেও, এখন আর একটু ভালোভাবে করব। এই আশা, এই প্রত্যয়, এই প্রতিশ্রুতি আপনাদেরকে দিতে চাই। ইনশাল্লাহ আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। দ্বিতীয় হলো, যারা খুব বড় রকমের প্রতিবন্ধকতায় চলাফেরাই করতে পারেন না, এরকম বেড রিডেন হয়ে গেছেন, তাদের হুইল চেয়ার পাওয়ার কথা, হয়তো কোনো কারণে হুইল চেয়ার পান নাই, সেই লিস্টটা আপনারা করে দেবেন মেম্বার চেয়ারম্যান প্রতিবন্ধীদের প্রতিনিধিদের মাধ্যমে। আমি বলেছি প্রত্যেকটি জায়গায় আমি পর্যায়ক্রমে কিছু কিছু হুইল চেয়ার পৌঁছে দেব, যেটা আপনারা নেবেন। হয়তো সবসময় আসা সম্ভব হবে না, কিন্তু আমি পৌঁছাবো, বা প্রয়োজন যদি সুযোগ হয়, আমার সময় পাই, তাহলে অবশ্যই আসে আপনাদের হাতেই সেই হুইল চেয়ারটা যদি ভবিষ্যতে দিতে পারি, সেই আশা ব্যক্ত করি। এবং আপনারা যারা কাজকর্ম জানেন, সেলাই ঘোড়াই করতে পারেন, বসে বসে একটা কাজ করে জীবিকা নির্বাহ করতে পারেন, সেই জায়গাতে আমরা যদি কোনো একটা সহযোগিতা দিতে পারি প্রতিবন্ধীদের, ইনশাল্লাহ আমার পক্ষ থেকে সব জায়গায় বলেছি, আপনাদের পোড়াদার একটা বড় ইউনিয়ন, এবং এটা তো অত্যন্ত সমৃদ্ধ একটা ইউনিয়ন, যেখানে বুধবার এবং শনিবারে বুধবারে হাট হয়, 3 দিন হাট হয়। এবং পোড়াদা এত পরিচিত বাংলাদেশে, যা অনেকে হয়তো জানে না, আমি জানি। কারণ হচ্ছে, পোড়াদা থেকে একটা ট্রেন একসময় যাচ্ছিল পার্বতীপুর অভিমুখে, অনেক আগে, তখন আমরা সবাই ডাক্তার হয়েছি, তখন সেই ট্রেনে আগুন লাগে। সেই ট্রেনে আগুন যে লাগছিল, এবং সেখানে কাপড় ছিল, এবং সেখানে বলা পোড়াদার হাট থেকে কাপড় নিয়ে ঘোরা যাচ্ছিল, সেখান থেকে পোড়াদা খুব পরিচিত। আর সবচেয়ে বড় কথা, ওই ট্রেনের ভিতরে আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু, সে ওই ট্রেনে ছিল। এবং তখন সে করেছে কি, তখন সে মানে আগুন থেকে সে বেরোনোর জন্য রাতের অন্ধকারে সে জানলা দিয়ে লাফ মারে, সে অজ্ঞান হয়ে এই রেল লাইনের পাশে পড়েছিল, ধরে সে উদ্ধার হয় আর কি। তো পোড়াদা হাট তো খুবই নাম করা, এখানে মানুষরা খুবই সমৃদ্ধ, এখানে ভালো মিষ্টি পাওয়া যায়, এটাও জানি আমি। মিষ্টির দোকান আছে একটা, কাপড়ের দোকান, অনেকে কুষ্টিয়া থেকে উল্টা এসে এখানে কাপড় কিনে, তাই না? তারপরে আমারও অনেকে আমার বিভিন্ন কাজের কাপড় চোপড়ও কিন্তু অনেকে আসে, আমার স্টাফ রেখে দিয়ে কেনাকাটা করে। আমি অবশ্য কখনো বাজারে ঢুকি নাই, হাটে আমাকে অনেকে অনুরোধ করছে যে স্যার একবার দেখে আসেন হাটটা কত বড়, বা বাজার, কাপড়ের বাজার। যাক, ধীরে ধীরে নিশ্চয়ই কোনো না কোনোভাবে আরও যোগাযোগ হবে, আপনাদের সাথে আরও ভালো পরিবেশ পাবো, ভালো কথা বলার সুযোগ পাবো, আপনাদের কথা শোনার সুযোগ পাবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি সামান্য উপহার আমার পক্ষ থেকে এটা গ্রহণ করার জন্য আপনাদেরকে একটু অনুরোধ করবো। ইভেন এই শীতটি শেষ না, আরও শীত আসবে, আরও শীতে হয়তো আপনাদের আরও অন্যভাবে দাঁড়ানো যাবে। সবাইকে অনেক অনেক জয় বাংলা, জয় বাংলা।